আজকের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকের মাধ্যমে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, গ্রামার এবং ইংরেজি কথোপকথনের সহজ কিছু টেকনিক। এছাড়াও আজকের ক্লাসে আপনারা পাবেন বেসিক গ্রামার টিপস, বেঙ্গলি টু ইংলিশ কনভারসেশন, ভোকাবুলারি ওয়ার্ডস, কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স, সেন্টেন্সেস ফর প্র্যাকটিস। চলুন তাহলে ক্লাস শুরু করা যাক। বেসিক গ্রামার টিপস ফর বিগিনার্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে চলছে এমনটা বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে এই টেন্সে ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। শি ইজ ওয়াচিং এ ড্রামা, সে একটা নাটক দেখছে। এই বাক্যে সি হলো সাবজেক্ট, ইজ হলো হেল্পিং ভার্ব, ভার্ব হলো ওয়াচ। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই ওয়াচিংকে বসানো হয়েছে, তারপর অবজেক্টকে বসানো হয়েছে। এবার আমরা শিখব ডব্লিউএইচ কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন করতে ডব্লিউএইচ ওয়ার্ডসকে ব্যবহার করা হয়, যেমন হোয়াট, হুইচ, হোয়ার, হু, এটসেট্রা। এক্সাম্পল: হোয়াট আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো? হুইচ চ্যানেল ডু ইউ প্রেফার, তুমি কোন চ্যানেল পছন্দ করো? এই সব উদাহরণগুলিতে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু করেছি, তাই এগুলিকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন। এবার আমরা শিখব লাইক এবং প্রেফারের ব্যবহার। লাইক বলতে ভালো লাগা বোঝায় এবং প্রেফার তুলনামূলক পছন্দ বোঝায়। ফর এক্সাম্পল, আই লাইক ওয়াচিং মুভিজ। আই লাইক ওয়াচিং মুভিজ, আমি সিনেমা দেখতে পছন্দ করি। এখানে আমরা লাইককে ব্যবহার করলাম। আগেই বলেছি লাইককে ব্যবহার করা হয় ভালো লাগা বোঝাতে। পরের উদাহরণটা দেখা যাক। আই প্রেফার ড্রামাজ ওভার মুভিজ। আই প্রেফার ড্রামাজ ওভার মুভিজ, আমি সিনেমার চেয়ে নাটক পছন্দ করি। এখানে একটা তুলনা করা হচ্ছে সিনেমার সাথে নাটকের, তাই এখানে আমরা প্রেফারকে ব্যবহার করলাম। ইংরেজি বলতে গেলে আপনাকে এই ছোট ছোট জিনিসগুলি মনে রাখতে হবে, তবেই আপনি পারফেক্ট ইংলিশ বলতে পারবেন। এবার আমরা শিখব কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার। সেগুলি হলো অন, ইন, অ্যাট। প্রিপোজিশন সময়, স্থান বা অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য শো ইজ অন টিভি। দ্য শো ইজ অন টিভি, শো টিভিতে চলছে। আর একটা উদাহরণ দেখা যাক। আই ওয়াচড ইট অ্যাট 8 PM। আই ওয়াচড ইট অ্যাট 8 PM, আমি এটা রাত 8টায় দেখেছি। এবার আমরা শিখব সিম্পল নেগেটিভ সেন্টেন্সেস। কোনো কিছু না বোঝাতে ডু নট বা ডাজ নটকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, আই ডু নট লাইক নিউজ প্রোগ্রামস। আই ডু নট লাইক নিউজ প্রোগ্রামস, আমি খবরের প্রোগ্রাম পছন্দ করি না। শি ডাজ নট ওয়াচ টিভি এভরিডে, সে প্রতিদিন টিভি দেখে না। এই উদাহরণগুলি হলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। এবার আমরা শিখব কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স, যেমন: তুমি কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও? আর ইউ ওয়াচিং টিভি নাও, হ্যাঁ আমি একটা নাটক দেখছি। ইয়েস আই এম ওয়াচিং এ ড্রামা। ইয়েস আই এম ওয়াচিং এ ড্রামা, কোন নাটকটা দেখছো? হুইচ ড্রামা আর ইউ ওয়াচিং? হুইচ ড্রামা আর ইউ ওয়াচিং, এটা খুব মজার নাটক। ইটস এ ভেরি ফানি ড্রামা। ইটস এ ভেরি ফানি ড্রামা, তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো? ডু ইউ লাভ ওয়াচিং মুভিজ? ডু ইউ লাভ ওয়াচিং মুভিজ, হ্যাঁ মাঝে মাঝে সিনেমা দেখি। ইয়েস আই ওয়াচ মুভিজ সামটাইমস। ইয়েস আই ওয়াচ মুভিজ সামটাইমস, রিমোটটা কোথায় রেখেছো? হোয়ার ডিড ইউ কিপ দ্য রিমোট? হোয়ার ডিড ইউ কিপ দ্য রিমোট, রিমোটটা টেবিলের ওপরে আছে। দ্য রিমোট ইজ অন দ্য টেবিল। দ্য রিমোট ইজ অন দ্য টেবিল, তুমি কি ইংরেজি শো দেখো? ডু ইউ ওয়াচ ইংলিশ শোজ? ডু ইউ ওয়াচ ইংলিশ শোজ, হ্যাঁ সাবটাইটেল সহ দেখি। ইয়েস আই ওয়াচ উইথ সাবটাইটেলস। ইয়েস আই ওয়াচ উইথ সাবটাইটেলস। এবার আমরা একটা কনভারসেশন শিখব, যার টাইটেল হলো ওয়াচিং টিভি। এখানে আমরা ছোট ছোট কিছু বাক্য শিখব যেগুলো আমাদের ডেইলি লাইফে কাজে লাগে। তাহলে চলুন শুরু করা যাক। তুমি কি এখন টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি নাও?
আর ইউ ওয়াচিং টিভি নাও? হ্যাঁ, আমি একটা নাটক দেখছি। ইয়েস, আই এম ওয়াচিং এ ড্রামা। ইয়েস, আই এম ওয়াচিং এ ড্রামা। তুমি কোন নাটকটা দেখছো? হুইচ ড্রামা আর ইউ ওয়াচিং? হুইচ ড্রামা আর ইউ ওয়াচিং? এটা একটা বাংলা নাটক। ইটস এ বেঙ্গলি ড্রামা। তুমি কি নাটক দেখতে পছন্দ করো? ডু ইউ লাইক ওয়াচিং ড্রামাজ? ডু ইউ লাইক ওয়াচিং ড্রামাজ? আসলে আমি নাটকের থেকে সিনেমা দেখতে বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি আই প্রেফার ওয়াচিং মুভিজ ওভার ড্রামাজ। অ্যাকচুয়ালি আই প্রেফার ওয়াচিং মুভিজ ওভার ড্রামাজ। তোমার পছন্দের সিনেমার ধরন কি? হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক? মানে তুমি কোন ধরনের সিনেমা পছন্দ করো? আমি অ্যাকশান সিনেমা পছন্দ করি। আই লাইক অ্যাকশান মুভিজ। কিন্তু বাংলা নাটক খুব একটা দেখি না। বাট আই ডোন্ট ওয়াচ বেঙ্গলি ড্রামাজ মাচ। নাটকও ভালো লাগে। ড্রামাজ আর গুড টু। ড্রামাজ আর গুড টু। মাঝে মাঝে কৌতুক নাটক খুব মজার হয়। সামটাইমস কমেডি ড্রামাজ আর রিয়েলি ফান। সামটাইমস কমেডি ড্রামাজ আর রিয়েলি ফান। তুমি কি খবর দেখতে পছন্দ করো? ডু ইউ লাইক ওয়াচিং দ্য নিউজ? ডু ইউ লাইক ওয়াচিং দ্য নিউজ? হ্যাঁ, আমি প্রতিদিন সন্ধ্যায় খবর দেখি। ইয়েস, আই ওয়াচ দ্য নিউজ এভরি ইভিনিং। ইয়েস, আই ওয়াচ দ্য নিউজ এভরি ইভিনিং। কিন্তু খবর দেখলে মাঝে মাঝে মন খারাপ হয়। বাট সামটাইমস ইট মেক্স মি ফিল স্যাড। বাট সামটাইমস ইট মেক্স মি ফিল স্যাড। আমিও তাই। মি টু। তবে ভালো তথ্যচিত্র দেখতে ভালো লাগে। বাট আই এনজয় ওয়াচিং গুড ডকুমেন্টারিজ। হ্যাঁ, আমিও মাঝে মাঝে তথ্যচিত্র দেখি। ইয়েস, আই অলসো ওয়াচ ডকুমেন্টারিজ সামটাইমস। ইয়েস, আই অলসো ওয়াচ ডকুমেন্টারিজ সামটাইমস। আজ রাতে তুমি কি দেখবে? হোয়াট উইল ইউ ওয়াচ টু নাইট? হোয়াট উইল ইউ ওয়াচ টু নাইট? ভাবছি একটা নতুন সিনেমা শুরু করব। আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ নিউ মুভি। তোমার নাটকটা কেমন লাগছে? হাউ ইজ ইউর ড্রামা? হাউ ইজ ইউর ড্রামা? দারুণ লাগছে। ইটস গ্রেট। তুমি চাইলে পরে এটা দেখে নিতে পারো। ইউ ক্যান ওয়াচ ইট লেটার ইফ ইউ ওয়ান্ট। ইউ ক্যান ওয়াচ ইট লেটার ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, আমি চেষ্টা করব। অল রাইট, আই উইল ট্রাই। অল রাইট, আই উইল ট্রাই। এবার আমরা শিখব কিছু ভোকাবুলারি ওয়ার্ডস। ফর এক্সাম্পল, ড্রামা। ড্রামা মানে নাটক। আই এনজয় ওয়াচিং ড্রামাজ। আমি নাটক দেখতে পছন্দ করি। নাটক বলতে টিভি সিরিজ বা মঞ্চের অভিনয় বোঝায়। ডকুমেন্টারি। ডকুমেন্টারি মানে তথ্যচিত্র। আই লাইক ওয়াচিং ডকুমেন্টারিজ অ্যাবাউট নেচার। আমি প্রকৃতি বিষয়ক তথ্যচিত্র দেখতে পছন্দ করি। তথ্যচিত্র এমন একটি ভিডিও যেখানে সত্য ঘটনা বা বিষয়বস্তুর উপর আলোকপাত করা হয়। চ্যানেল। চ্যানেল মানে চ্যানেল। হুইচ চ্যানেল ডু ইউ ওয়াচ দ্য মোস্ট? তুমি কোন চ্যানেল সবচেয়ে বেশি দেখো? চ্যানেল হলো টিভি বা অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম দেখার মাধ্যম। সাবটাইটেল। সাবটাইটেল মানে অনুবাদিত লেখা। সাবটাইটেল হলো ভিডিওর নিচে দেখানো লেখা যা ভাষা বোঝায় সাহায্য করে। ফর এক্সাম্পল, আই ওয়াচ ইংলিশ শোজ উইথ সাবটাইটেলস। আই ওয়াচ ইংলিশ শোজ উইথ সাবটাইটেলস। আমি সাবটাইটেল সহ ইংরেজি শো দেখি। রিমোটকে আমরা রিমোট বলে থাকি বা বলতে পারেন দূর নিয়ন্ত্রক। রিমোট ব্যবহার করে আমরা টিভি চালাই বা চ্যানেল পরিবর্তন করি। যেমন, হোয়ার ইজ দ্য রিমোট? টিভির রিমোট কোথায়? দ্যাটস অল ফর টুডে। আজ আমরা আলোচনা করলাম ওয়াচিং টিভি বা টিভি দেখার ওপর ভিত্তি করে কিছু ভোক্যাবুলারি, গুরুত্বপূর্ণ গ্রামার এবং বাংলা থেকে ইংরেজি কথোপকথন। আমরা শিখেছি টিভি সম্পর্কিত 5টি সেরা ভোক্যাবুলারি, যেমন ড্রামা, ডকুমেন্টারি, চ্যানেল, সাবটাইটেল, রিমোট এটসেট্রা। বেসিক গ্রামারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, WH কোয়েশ্চেন্স, প্রিপোজিশন এটসেট্রা। বাংলা থেকে ইংরেজি কিছু ছোট ছোট কথোপকথন এবং শ্যাডোয়িং প্র্যাকটিস। আপনারা যদি নিয়মিত এইভাবে প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত আপনার ইংরেজি স্পিকিং দক্ষতা বাড়বে। যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ক্লাসে দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ।